মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা থেকে প্রস্তুতি চরমে। আজকে একটু বেরোবো, একটু দরকার আছে, তাই বেরোবো। তো মোটামুটি আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর দুজন বাড়িতে নতুন এসছেন অনেক দিন পরে, তাই জন্য দেখাই একটু। এই যে একজন চলে যাচ্ছে, এই যে আর আরেকজন রান্নাঘরে ঢুকে পড়েছে সকালবেলা। এই যে কতদিন তোমরা দেখোনি, কতদিন দেখা হয়নি তোমাদের সাথে। ওরা সব ভালো আছে তো? কালকে সন্ধেবেলা এনারা দুজনে এসেছে অনেক দিন পরে, তো তাই জন্য তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম। এবার আমি এখন যাচ্ছি, গিয়ে এখন ব্রেকফাস্টে তোড়জোড় করবো। ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা একটু বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো অবশ্যই তোমাদের দেখাবো। তো আগে ব্রেকফাস্টটা করে নিই। আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু আপ্তে বানাবো, কারণ বাবা মা আপ্তে আমার হাতে খাইনি। তো মেয়েরাও আর ছেলে মেয়ে দুজনেই বললো যে একটু আপ্তে বানাবো, তো আপ্তে খাবো। আর আজকে মোটামুটি 11টার সময় আমাদের ড্রাইভার আসবে, তারপর আমরা বেরোবো। এখানে নিয়ে নিয়েছি সুজি। আজকে আপ্তের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর তারপর দিয়ে দিচ্ছি একটু দই, একটু দইটা বেশি দেবে, মোটামুটি মানে সুজি অনুযায়ী দই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা একটু লাগবে, জিনিসটা না একটু ক্রিস্পি, একটু ফোলা ব্যাপারটা এই জিনিসগুলো হবে আর কি। জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো, ঠিক এইভাবে ব্যাটারটা হবে, কনসিস্টেন্সিটা এরকম হবে। এইভাবে রেখে দেবো, তাহলে একটু সুজিটা ফুলে যায়। এটা 10 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখো গাজরগুলো গ্রেট করে দিয়েছি, আর ক্যাপসিকামটাও এরকম গ্রেট করে দিয়েছি। এই দুটো দিয়েছি। এরপর দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। এখানে পরিমাণ মতো নুন আর গোলমরিচ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে মিক্স করতে হবে। এখানে আপ্তে প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দেবো, হোয়াইট অয়েল অল্প অল্প করে দিলেই হবে। প্রত্যেকটা খাপে একটু একটু করে তেল দিয়ে দেবো। দেখো আমার তেল মোটামুটি একটু গরম হয়ে গেছে। আর এই ব্যাটারটা একটু পরিমাণ মতো নিয়ে আপ্তে প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে অল্প করে। তারপর তোমাদের যদি চিজ স্লাইস থেকে থাকে, তার থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে অল্প অল্প করে চিজ তোমরা এই ব্যাটারটার ওপরে দিয়ে দেবে। তারপর আবার একটু ব্যাটার দেবে, দিয়ে তারপর ঢেকে দেবে। এক পিঠ হয়ে গেলে পরের পিঠটা আবার উল্টে দেবে একটা স্টিকের সাহায্যে। ব্যাস, এভাবেই রেডি হয়ে যাবে তোমাদের ইনস্ট্যান্টলি ঘরে দারুণ আপ্তে। এই যে আমাদের গরম গরম আপ্তে রেডি। আর রিভিউটা আমার মা দেবে, কেমন মাও খাচ্ছে আপ্তে। খুব ভালো হয়েছে, খেতে ভালো হয়েছে মা? হ্যাঁ দারুণ হয়েছে। আর একজন তো প্লেট পুরো ফাঁকা করে দিচ্ছে। এই যে কেমন, ওর সব কিছুই এরকম হয়ে যায়, এরাম 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 এরাম। আর বাবা কেমন খেলে? ভালো হয়েছে। সস ছাড়াও খাওয়া যায়। তো তোমরাও বাড়িতে বানাও আর সবাই খাও। তারপর এখন আমি রেডি হব, স্নান করব, করে তারপর ঠাকুর করে তারপর বেরোবো। হয়ে গেছি, আজকে এইটা পড়েছি। তো ব্যাগ ফ্যাগ নিয়ে এখন বেরোচ্ছি। সামনে ড্রাইভার এসে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে আমার, মোটামুটি কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। চলো বেরোই এবার। এখানে মা রেডি হয়ে গেছে, মানে বাবা আর সামনে চলে গেছে। আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, আবার তার মধ্যে এসে গেছে বৃষ্টি। এই দেখো বৃষ্টি এসে গেছে। আর একজনকে দেখো রেডি, ছাতা আনতে ভুলে গেছি। আজকে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। তো চলো আগে ছাতাটা নিই, কারণ ছাতাটা থাকলে কী হবে, এতগুলো লোক তো একটা দুটো ছাতা হবে না, 3টে ছাতা লাগবে। বেরিয়ে পড়েছে এখন তিনজন। আর রাস্তা দেখো কি অবস্থা, বৃষ্টি হয়ে যাচ্ছে। সামনের কাজ দেখে বুঝতে পারছো, মারাত্মক বৃষ্টি। বৃষ্টি এখন আর থামবে না, সেই গণেশ পুজোর আগে আগে গিয়ে হয়তো যদি কমে, পুজোটা যদি একটু শান্তি মতন হয়, কারণ এবারে পুজোটা তো দেরিতেই, আর পুজো এসেই গেল বলো। তো এখন আমরা যাচ্ছি একটু ব্যাংকের কাজে, ব্যাংকের কাজ মেটাবো, তারপরে আরও কিছু কাজ আছে সেগুলো মেটাবো, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। ব্যাংকের কাজ ডান, এখন যাচ্ছি আর একটা কাজ করার জন্য, ওটা করব, করে তারপর
দেখছি কোথায় খাওয়া যায়, মানে দুপুর হয়ে যাচ্ছে, এখন কটা বাজে, 12:30? 12:56। তো এখন খিদে একটু ভাব ফিল হচ্ছে এখনো পর্যন্ত, তাও আপনি খেয়ে এসেছি বলে একটু পেটটা ফুল আছে। তো যাই হোক, দুপুর হয়ে গেলে তখন কোনো না কোনো জায়গায় তো খেতেই হবে, দেখবো তখন কোথায় কি করা যায়। তো আগে এই কাজটা মেটাই, এটা খুব ইম্পর্টেন্ট কাজ, এটার জন্যই আসলে বেরোনো। মাঝে একটা ব্যাংকের কাজ ছিল, সেটাও করে নিলাম, নিয়ে তারপর এখন যাচ্ছি ওই কাজটা মেটানোর জন্য। ওই কাজটা মেটাই তারপর দেখছি। আর ওয়েদারটা দেখো, এই কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো পুরো ঝকঝকে ঝলমলে রোদ্দুর। বলো মানে কি যে ওয়েদার হচ্ছে, একসময় বৃষ্টি একসময় রোদ্দুর, কিন্তু গরম একই রকম রয়েছে। সাউথ সিটি মলে এখন যাচ্ছি, একটু কিছু খাবো, ওপরেই ভাবছি একটু কিছু লাঞ্চ টুকটাক খেয়ে তারপরে একটু ঘুরে ফিরে তারপরে বেরোবো। ছোট মাসিরাও বলে সাউথ সিটি আসবো, সাউথ সিটি আসবো। ছোট মাসিরা ভাইয়ের জন্মদিনের সময় তো আসবে। এত তাড়াতাড়ি, মানে এত দুপুরবেলা এই প্রথম আমরা সাউথ সিটি এলাম না, এত তাড়াহুড়ো, মানে এখন একদম ফাঁকা সাউথ সিটি। তো আমরা দুপুরবেলা এই প্রথমবার এসেছি না, আর এখানে লাঞ্চও আমরা এই প্রথমবার দুপুরে করছি। রাত্রিবেলা অনেক সময় আমরা স্ন্যাক্স, ওই স্যান্ডউইচ, শোরমা এগুলো খেয়েছি, কিন্তু লাঞ্চ এই প্রথম। সিনেমা দেখতে যাবে নাকি মা? হ্যাঁ, সিনেমা সিনেমা দেখতে, আরে চলো। খিদে পেয়েছে বাবা? আরেকটা কথা, এটা আবার 3 বছর পর, সেই বাবা তখন ছিল, তখন আমরা পিকা আর বলে উঠতে পারলো না ক্যামেরার সামনে যে খিদে পেয়ে। খিদে পেয়েছে সেটা আর বলছে না। লজ্জা, লজ্জা। ক্যামেরা চাই সিঁড়ি। একদম কাছে, আমার নিচেটা দেখাও একবার। পাশে দেখো। চলে এসেছি আমরা ফুড কোর্টে, এখানে বিভিন্ন রকমের, তোমরা জানো সাউথ সিটির ওপরে ফুড কোর্ট থাকে। বাটার মশলা ধোসা তো তোমার, তুমি বাটার মশলা ধোসা তো বাবা, ও চাইনিজ খাবে, তুমি ও দেখছে, দাদা দেখছে। আমরা বসে গেছি এখন, এখানে আমরা সিট পেয়েছি, ওদিকটায় পেলাম না, ওদিকটায় বসার ইচ্ছে ছিল কিন্তু ওদিকটা এখন যাওয়া যেত না, ব্লক করে দিয়েছে। তো আমরা এখানটায় বসেছি, এই যে, আর ইনি স্লিপ নিয়ে বসে আছে। আর একটা আমাদের 10 মিনিট পরে যেতে বলেছে, তো আমরা এখন 10 মিনিট পর আর যাবো। 27 বাজে, 27। কী খাবার খাচ্ছি না খাচ্ছি সেটা একটু পরে দেখাচ্ছি। বাবা নিয়ে এলো কোল্ড ড্রিঙ্কস, কী কী আছে? এই আমার জন্যও এনেছে পিকা। পেপসি আছে আর আচ্ছা 7 দিদি আপ। তো খাবে না, তুমি 0 সুগারটা খাও, আমি এটা খেয়ে নিই। এটা সুগার দেওয়া, অ্যাডেড সুগার। তাহলে এটা আমাদের কি সুগার ফ্রি? তোমরা সুগার ফ্রি খাও, আমি করে- সুগার দেওয়াই খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জিম করছিস তুই? কিছু করার নেই, দিদি তো 0 সুগার খাবে। তো টেস্টটা পেয়েছে, মানে এটাই খাই। এখনো পর্যন্ত আমাদের টোকেন নাম্বার হচ্ছে হলো টোকেন নাম্বার 27, এখনও 26 চলছে, তো আমাদের এখন দেরি আছে খাবার আসতে, ততক্ষণ এইটা দিয়েই কাজ চালাই। পেপসি 0 সুগার।
চলে আসছে। আর্জেন্টলি নিডেড হ্যাঁ আর্জেন্টলি নিডেড ছিল। আমি আবার বোবা, আমি বোবাও তুই খাবো। আবার বোবাও তো অর্ডার করেছিস না? ইয়েস, আমি খেয়ে দেখবো কেমন। ওটা সবাই মিলেই খাবো। স্টাইলের সঙ্গে বাড়তে চলেছে 2006। বাবারা যাচ্ছে এখন খাবার আনতে। আমাদের খাবার এসে গেছে। দেখি বোবা ড্রিঙ্কস। আর আমাদের এই যে ওয়াও চায়না থেকে। চলো খোলো। ওটা হচ্ছে দাদার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এটা হচ্ছে নুডলস আর মাঞ্চুরিয়ান। এটা আমার আছে। ও সরি, আমি শুধু এটা খোলো, এটা খোলো। আমি এটা স্পুন কোথায় দেয়নি? ওই যে ওইখানে। একটু খোল। এখানে এরকম এই যে আমাদের এগ নুডলস আর উইথ চিকেন মাঞ্চুরিয়ান। উইথ চিকেন মাঞ্চুরিয়ান। আর বাবার হচ্ছে হলো ফ্রাইড রাইস উইথ চিকেন, চিলি চিকেন। এই নে নিয়ে নে। মায়েরও তাই, নুডলস উইথ চিকেন মাঞ্চুরিয়ান। বাবাইয়ের কি? নুডলস উইথ চিকেন মাঞ্চুরিয়ান। আর আমারও তাই, নুডলস উইথ চিকেন মাঞ্চুরিয়ান। চলো খিদে পেয়েছে, লাঞ্চটা সেরে নেওয়া যাক। আমাদের শুধু এগ নুডলস না, আমাদের চিকেন এগ নোকা। এই নুডলসটা এত ঝাল ছিল তো খেতে পারিনি আমার ছেলে, তো এখন খাচ্ছে চিকেন মোমো, চিকেন কি মোমো। চিকেন এটা কি মোমো রে? চিকেন চিকেন স্টিম মোমো। ঠিক আছে। চিকেন এটা স্টিম মোমো। আর এখানে আমার মেয়ে আবার একটা নিয়েছে, যেহেতু ছেলে বোবা ড্রিঙ্কটা খেয়ে নিয়েছে, ম্যাঙ্গো বোবা ড্রিঙ্ক, তাই জন্য এখন নিয়েছে বেরি, না বেরি বোবা ড্রিঙ্ক। এখন খাওয়া স্টার্ট করছে আমার মেয়ে। এবার দে, এবার দে, এবার দে, একবার ট্রাই করো। এইটাই বেশি ভালো লাগছে না? ম্যাঙ্গোটা, ম্যাঙ্গোটা বেশি ভালো লাগছে। ভালো লাগবে না। বেরি কোনটা ভালো লাগে? এইটা ম্যাঙ্গোটা বেশি ভালো পছন্দ করি। আমার ম্যাঙ্গো ফ্লেভার ভালো লাগে না। আমার আবার আজকে জানো তো অনেক দিন বাদে সাউথ সিটিতে বসে অনেকক্ষণ ধরে আড্ডা মারলাম। একটু গল্প গুজব, খাওয়া দাওয়া, এগুলো মাঝে মধ্যে বলো না একটু রিল্যাক্সেশনের কাজ করে। তারপর আর কি চলে এসেছি বেহালার এলিটে। মেয়ে আর ছেলে দুজনের জন্য আজকে জুতো কিনতে হবে। ফর্মাল পড়তে বলেছো তো, একটু সামান্য হিল, তাই তো? হালকা হিলের উপর। তাহলে পর ওখানেও আছে যেমন ফর্মাল তো এইগুলো, ওটা তো ফর্মাল না। ফর্মাল এইদিকে, এই যে এটা এই সব বেশি হিল দেবেন না বেশি দাদা। হিল দেবেন না, কারণ দেখুন এই এরকম আছে। এই যে এইগুলো আছে কম দেখ। হ্যাঁ, কম হিলের ওপর নে, দেখ পরে দেখ আগে যেটাতে কমফোর্টেবল তুই ফিল করবি। আমার ব্ল্যাকটাই ভালো। ব্ল্যাকে দেখ পায়ে পরে কেমন লাগছে। স্কিন কালারের একটা আছে না, ওইটাও পরতে পারিস রিয়া, ওই যে স্কিন কালারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অ্যালাউড নয়, না ব্ল্যাক না ব্রাউন। ও আচ্ছা, ব্ল্যাক নয় ব্রাউন। এই তো একটা ব্রাউনও আছে। এই সাইজটা তো মনে হচ্ছে না হবে। তুই পরে দেখ আগে, তুই কমফোর্টেবল, তোর পা তো ভীষণ চওড়া। বড় লাগবে। এ হবে না। স্টিল 239। মা একটা বাবার জুতো কেনা হয়ে গেছে। বাবাই জুতো দেখিয়ে দাও। এই, খুব সুন্দর লাগছে বাবাই। ঠিক আছে, কমফোর্টেবল। জুতো মুতো সব কেনা হয়ে গেছে, দুজনে দুটো জুতো কিনেছি। তো মেয়ের যেহেতু ফর্মাল আর সেমি ফর্মাল বলেছিল, তো সেরকম কিছু ওর পাওয়া গেল না। ওর পায়ের পাঞ্জাটা না বেশ চওড়া, তো তার জন্য আর কি। পাতাটা হ্যাঁ,
পায়ের পাতাটা ভীষণ চওড়া, ওর জুতো পাওয়া খুব মুশকিল হয়। আর যেহেতু ফর্মাল বা সেমি ফর্মাল ওপরটা পুরো একদম ঢাকা থাকবে, নিউ কাট টাইপের, তাই জন্য প্রবলেম হচ্ছে। তো যাই হোক মোটামুটি একটা কেনা হয়েছে ব্ল্যাক কালারে, যেটা একদমই পছন্দ হয়নি, কিন্তু পড়তে হবে বলে কিনতে হয়েছে। কিছু করার নেই, ওটাই এখন চালাতে হবে। আর ছেলের মোটামুটি একটা শু পাওয়া গেছে, যেটা শুজ পাওয়া গেছে যেটা আর কি মোটামুটি কমফোর্টেবল, আর ওর বেশ ভালোই হয়েছে। কারণ আগের যে জুতোটা ছিল সেটা ওর পায়ে পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছিলো, যেটাও এতদিন ধরে পরে আসছিল। তো এখন যেটা কিনে দিলাম সেটা খুব কমফোর্টেবল, নরম, ওর পায়ে এখন বেশ ভালোই হয়েছে। তো যাই হোক এখন ওটা কিনে দিলাম, দিয়ে ওই আমার মোটামুটি আজকের কাজ মোটামুটিভাবে সব কটাই কমপ্লিট হয়েছে। যেগুলো নিয়ে বেরিয়েছিলাম ভাবছিলাম যে হবে কি হবে না টাইমের মধ্যে, কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন প্রায় বাজে 6টা না? তো আজকে সকালবেলা দিদিভাই ফোন করেছিল, মানে আমার বড় ননদ ফোন করেছিল, বলেছিল যে আজকে আসবে। তো আমি থাকবো কি না তাই জন্য জানার জন্য ফোন করেছিল। তো এখন ফিরছি বাড়িতে, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। দিদিভাই এসে নিচে দাঁড়িয়ে থাকার আগে আমি আগে গিয়ে পৌঁছতে চাইছি, তো পৌঁছবো এখন, তাড়াতাড়ি চেষ্টা করছি যাওয়ার। তো একটু দোকানে নামবো, একটু দোকানে কাজ আছে, সেটা করে ঝটপট বাড়ি যাবো। দিদিভাইকে একটু দেখিয়ে দিই তোমাদের। দিদিভাই ক্যামেরার সামনে আসতে চায় না, দিন বাদে এসেছে। দিদিভাই অতটা আসে না, তাও এই এখন দিদিভাই বাড়ি যাচ্ছে। চলে গেল, তারপরে একটু বসেছিলাম। আজ সকাল থেকে যাচ্ছে তো একটু টায়ার্ড লাগছে, কিন্তু যাই হোক মা এখন একটু চা বানালো, এই যে চা খাচ্ছি এখন। আর দিদিভাই এসেছিলো, দিদিভাইকে একটু পানির ব্রেড রোল বানিয়ে দিয়েছিলাম। বাইরে থেকে আর কিছু আনিনি, মিষ্টি ছিল আর পানির ব্রেড রোল, এইটা দিয়ে দিদিভাইকে দিলাম। আমরাও 2টো করে ব্রেড রোল খেলাম। খিদে খিদে ভাব লাগছিলো, মারও খুব খিদে পাচ্ছিলো। মা বললো আমাদের জন্যও বানা। তো মাও এই ফার্স্ট টাইম খেলো, মায়ের খুব ভালো লেগেছে। মা কেমন লেগেছে মা? ভালো হয়েছে, দারুণ হয়েছে। তোমরাও বানিয়ে খেয়ে, হ্যাঁ আমি এটা রেসিপি রেসিপিটা তোমরাও বানিয়ে খেয়ে, খুব ভালো খেয়ে। খুবই ভালো লেগেছে মায়েরও, বাবারও খুব ভালো লেগেছে। খুবই ভালো হয়েছে। হ্যাঁ তো খুব ভালো। যাই হোক আমরা মা একটু চা বানালো, আর ভাল লাগছিল না, মাথাটাও ধরেছিল, বাবা বললো একটু চা করতে, তো চা বানিয়েছি। এখন চা খাচ্ছি, তারপরে একটু সিদ্ধ ভাত মা করবে, মা খাবে। আমি আর রাত্রে একদম ফুল হয়ে গেছি, এখন আর একদম কিছু করবো না, চাটা খাবো, খেয়ে তারপর সোজা ঘুমোতে যাবো। আর মেয়ে গেছে পড়াতে, মেয়ে এখনও আসেনি, মেয়ে আসুক তারপর আবার দেখাচ্ছি। কালকের ব্লগটা শেষ করতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। দিদিভাই গেল, তারপর আমরা একটু সিদ্ধ ভাত মা বানিয়েছিল, ডিম সিদ্ধ দিয়ে সবাই ভাত খেয়েছি, খেয়ে তারপর শুতে চলে গেছি। আর মানে ব্লগটা যে শেষ করব সেটার মনেও নেই, আর শরীরে সেই এনার্জিটাও ছিল না। তো আজকে দুপুরবেলা আবার ব্লগটা শেষ করার জন্য আবার ক্যামেরাটা অন করেছি। তো এখন খাচ্ছি, শুধু দেখো আজকের লাঞ্চটা, শুধু দেখো। আমার মা বানিয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়ো দিয়ে, আর মাছের ডিমের বড়া, এই যে মাছের ডিমের বড়া, আর এই যে মাছ ভাজাটা একটু ভেঙে গেছে, ভাজতে গিয়ে মানে আমি কাটতেই পারছিলাম না। এটা এই মাছটা কালকে দিদিভাই এসছিল ডায়মন্ড হাবড়া থেকে, দিদিভাই কিনে এত বড় ইলিশ মাছটা জানো দিয়ে গেছিলো কালকে দিদিভাই ইলিশ মাছ, মিষ্টি, আইসক্রিম সবই দিয়ে গেছে। আর আজকে ইলিশ মাছটা খেলাম। দিদিভাই যদি তুমি দেখো তাহলে খুব ভালো খেলাম, থ্যাংক ইউ সো মাচ। তো এখন খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে, মানে আমি তো খেয়েই ফেলেছি, দেখো আমার পাত্রটা দেখো পুরো শেষ। মা এখন বসেছে খেতে, আর দিদি হচ্ছে আমাদের আজকে মাস্টার শেফ, এত ভালো খাওয়ানোর জন্য দিদি হয়েছে এখানে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দিদিকেও থ্যাংক ইউ। আর আমার তো প্রায় শেষের দিকে, আমি শুধু ডিম নিয়ে বসে আছি। আমার খাওয়া তো শেষ হয়েই গেছে, মেয়ের পাতেও যে কিছু আছে কিনা দেখছি, কারণ মেয়ে অত ভালো করে ইলিশ মাছ খায় না, তো সেটা আমি প্রত্যেকবারই খেতাম। আর এখনও আজকেও যখন দেখলাম একটু একটু ফেলে রেখেছি, সেগুলো খাচ্ছি। তো চলো, যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে পরের আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড